সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে কন্যা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, সাজা বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ সুরমা মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার দাদাকে যেমনে সাজাইয়া দিলাম, আমার বাবাকে একইভাবে সাজাইয়া দিলাম। আমি তাহিরি মারা গেল, আমার আংটিটা কোলে রেখে দিবে, আমার গড়িটা কোলে রেখে দিবে, কোমরের কাইতনটা কোলে রেখে দিব, আমার গেঞ্জিটা কেটে রেখে দিবে, সব রাইকা দিয়া আমার নতুন 3টা কাপড় দিয়া বিদায় করে দিব। ও যুবকের দল, মরণের কথা বেশি বেশি খেয়াল করা লাগবে, কারণ মরণ বড় যন্ত্রণা, মরণ বড় যন্ত্রণা। এই যন্ত্রণায় যারা পড়ে নাই তারা কেউ বুঝবে না। এই জন্যই তো আমার নবী বলেছেন, সব চাইতে রুহু বের করার সময় তো কষ্ট হই, এর আগে আরেকটা কষ্ট আছে। এই কষ্টটা হলো সাকরাতুল মাউতের কষ্ট। আজরাইল তোমার ধাও মারলে তোমার রক্ত পানি হয়ে যাবে, আজরাইল তোমার ধাও মারলে রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, আজরাইল তোমার ধাও মারলে হাড্ডিগুলা খুলে যাবে, আজরাইল তোমার ধাও মারলে হাড্ডিগুলা তছনছ হয়ে যাবে। আমার নবী বলেন, ওই মুহূর্তে প্রত্যেকটা বান্দার গলাটা শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিলে এমন তৃষ্ণা লাগবে, দুনিয়ার টিউবওয়েলের পানি দিয়া তার তৃষ্ণা নিবারণ করা যাবে না, দুনিয়ার কূপের পানি দিয়া তার তৃষ্ণা নিবারণ করা যাবে না। নবী গো, তাইলে কিভাবে আমরা সুখ পাবো? ও যুবক, অনুরোধ করে বইলা দিয়া যাই, মরণটা যদি ভালো হইয়া যায়, কবরটা তোমার ভালো হইয়া যাবে, কবরটা যদি ভালো হইয়া যায়, হাসরের ময়দান তোমার ভালো হইয়া যাবে। ঠিক কিনা? দুনিয়ার জমিনে চলতেছো, ফিরতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, দুনিয়ার জমিনের উপরে ভালো কাজ করলে কবর মাটির নিচে গেলে ভালো কিছু পাবে, দুনিয়ার মাটির উপরে চলতে যাইয়া খারাপ কিছু করলে মাটির নিচে খারাপ কিছুই পাবে। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় ভালো কাজ করা লাগবে, কারণ এই দুনিয়াটা বড় স্বার্থপর জায়গা। কেউ কাউকে 1 ইঞ্চি মাটি দিবে না রে বাবা, কেউ কাউকে জায়গা করে দিবে না। এই দুনিয়া থেকে চলে গেলে কিছু রেখে যাবে, কিছু নিয়ে যাবে। এখন বলবেন, তাহিরি হুজুর কি রেখে যাবে আর কি নিয়ে যাবে? আমি বলি না, আমার আল্লাহর কোরআন বলতেছে কি রেখে যাবে আবার কি নিয়ে যাবে। এত বড় কোরআন, কি রেখে যাবে কি নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আহা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, বান্দারে এই দুনিয়া থেকে যাওয়ার সময় কিছু নিয়ে যাবে, আবার কিছু রেখে যাবে। কি রেখে যাবে? কই সম্পদ রেখে যাবে, কি রেখে যাবে? টাকা রেখে যাবে, কি রেখে যাবে? ব্যাংক ব্যালেন্স রেখে যাবে, কি রেখে যাবে? সন্তান থাকলে সন্তান রেখে যাবে, কি রেখে যাবে? বাপ মা থাকলে বাপ মা রেখে যাবে, কি রেখে যাবে? তোমার দুনিয়াতে যা ছিল অস্থায়ী সব রেখে যাবে, কিন্তু কি নিয়ে যাবে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র আপনার সঙ্গে ঈমান যাবে, ঈমান, আর যাবে নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। যারা দুনিয়া